আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হযরত উজাইর আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী এবং প্রিয় আবেদ। পবিত্র কোরআনের ঐতিহাসিক ধারাবাহিকতার বিবরণে জানা যায়, হযরত মুসা আলাইহিস সালামের পর হযরত হারুন আলাইহিস সালামের খেলাফতের দায়িত্ব পালন করেন। বিভিন্ন তাফসির ও কিতাবের বর্ণনা অনুযায়ী হযরত হারুন আলাইহিস সালামের বংশের ধারাবাহিকতা জন্মগ্রহণ করেছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম। হযরত উজাইর আলাইহিস সালামের পিতার নাম ছিল জারওয়া, আবার কেউ বলেছেন সুরিক। ঘটনাক্রমে হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন। 100 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার জীবিত করেন। জীবিত হবার পর একমাত্র সেই যুগে তিনি ছিলেন তাওরাতের হাফেজ। অসংখ্য নেয়ামত ও হেদায়েত পাবার পরও বনি ইসরায়েলেরা আল্লাহর নাফরমানি ও জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করলে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত আরামিয়া আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। তিনি বনি ইসরায়েলদের আল্লাহর একত্ববাদের পথে আহ্বান করলেন, কিন্তু তারা তার কথায় কর্ণপাত না করে পূর্বাপেক্ষা অধিক নাফরমানি শুরু করল। একসময় বনি ইসরায়েলের শাসক গোষ্ঠী তাকে বন্দী করে রাখল। এমত অবস্থায় হযরত আরামিয়া আলাইহিস সালাম বারবার তাদের সতর্ক করা সত্ত্বেও বনি ইসরায়েলেরা তাকে কর্ণপাত করেন নাই। ফলে বনি ইসরায়েলদের ধ্বংস ছিল অনিবার্য। এর কিছুদিন পরেই বাবেলের শক্তিধর বাদশাহ বখতে নসর বনি ইসরায়েলদের উপর হামলা করে। তিনি ফিলিস্তিনে হামলা করে বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিন দখল করে নেন এবং শহরকে ধ্বংসে পরিণত করেন। বনি ইসরায়েলদের বন্দী করে ছাগল ভেড়ার মতো তাড়িয়ে বাবেল শহরে নিয়ে আটক করেন। বখতে নসর খুঁজে খুঁজে তাওরাত কিতাবের সমস্ত কপি পাণ্ডুলিপি ধ্বংস করে ফেলেন। বখতে নসরের মৃত্যুর পর বাদশাহ বাইল শাহরাল বাবেলের সিংহাসনে বসেন। এই সময় পারস্য সম্রাট সাইরাস বাবেলের বাদশাহ বাইল শাহরালকে পরাজিত করে বনি ইসরায়েলদের মুক্ত করে দেন। কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তথ্যে জানা যায় যে বুখতে নসর বনি ইসরায়েলের উপর আক্রমণের সময় হযরত উজাইর আলাইহিস সালাম অল্প বয়স্ক শিশু ছিলেন। বাবেলে বনি ইসরায়েলদের সাথে তিনিও বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন। 40 বছর বয়সে তিনি বনি ইসরায়েলদের মধ্যে ফকিহ হিসেবে স্বীকৃতি পান। অতঃপর তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পর মহান রব্বুল আলামিন তাকে বাইতুল মুকাদ্দাসে পাঠালেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, হে উজাইর, তুমি বাইতুল মুকাদ্দাসে যাও। আমি পুনরায় বাইতুল মুকাদ্দাসকে আবাদ করবার ইচ্ছা করছি। তিনি এখানে পৌঁছার পর ধ্বংসে পরিণত এক খণ্ড ভূমি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। এটা দেখে তিনি আশ্চর্য বোধ করলেন যে আল্লাহ তাকে এখানে প্রেরণ করেছেন এলাকাটি আবাদ করার জন্য। এই বিশাল ভূমি কিভাবে আবার একটি আবাদি এলাকায় পরিণত হতে পারে? তিনি আল্লাহ পাকের কুদরত অস্বীকার করেননি, তবে তিনি বাহ্যিক কোনো মাধ্যমও দেখতে পাচ্ছিলেন না যার মাধ্যমে আল্লাহ পাক এই শহর বা জনপদকে আবাদ করার ইচ্ছা করছেন। তিনি এখানে বাহ্যিক কোনো মাধ্যম না দেখতে পেয়ে আশ্চর্য বোধ করেছিলেন। তাই তিনি বললেন, যার অর্থ ছিল আল্লাহ এই ধ্বংসের পর কিভাবে এতে জীবিত বা আবাদ করবেন। স্রষ্টা রাব্বুল আলামিনের তার প্রিয় আবেদের এই কথাটুকু পছন্দ হলো না। তাই তিনি স্বীয় কুদরত হাতে নাতে দেখানোর জন্য তাকে মৃত্যু দান করলেন। এরপর 100 বছর তাকে মৃত অবস্থায় রাখলেন। এদিকে বনি ইসরায়েলেরা বাবেল থেকে মুক্তি লাভ করে বাইতুল মুকাদ্দাসে প্রত্যাবর্তন করল। ফলে ধীরে ধীরে বাইতুল মুকাদ্দাস পুনরায় আবাদে পরিপূর্ণ হলো। ধ্বংস স্তূপের শহর আরও আধুনিক শহরে রূপান্তরিত হলো। জনসংখ্যা বৃদ্ধি পেল। এদিকে 100 বছর পূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। যখন তার জান কবজ করা হয়েছিল তখন ছিল পূর্বাহ্ন, আর তিনি যখন জীবিত হলেন তখন ছিল সূর্য অস্ত যাওয়ার সময়। আল্লাহ তাআলা তাকে জীবিত করে জিজ্ঞেস করলেন যে তিনি কত সময় এই অবস্থায় ছিলেন। তিনি উত্তর দিলেন, একদিন অথবা তদাপেক্ষা কম সময় তিনি মৃত অবস্থায় ছিলেন। আল্লাহ পাক বলেন, তোমার এই ধারণা ঠিক নয়, বরং
তুমি এক দীর্ঘ সময় মৃত অবস্থায় ছিলে। এই অবস্থায় 100 বছর অতিক্রান্ত হয়েছে। এই অবস্থায় 100 বছর অতিক্রান্ত হয়েছে। হজরত উজায়ের আলাইহিস সালাম অবাক হলেন। এদিক সেদিক লক্ষ্য করে সে পরিবর্তন দেখতে পেলেন। আল্লাহ পাক বললেন, তোমার সন্দেহ হতে পারে, কারণ তুমি 100 বছর মৃত থাকার পর তোমার শারীরিক কোনো পরিবর্তনও হয়নি কেন? আল্লাহ বললেন, এটাই আমার কুদরত। তোমার সাথে আনা খাদ্যদ্রব্য এবং তোমার বাহন গাধাটির দিকে দেখো। খাদ্যবস্তু কিছু সময় পরেই নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার সাথে নিয়ে আসা এই খাদ্য 100 বছর পরও অবিকল রেখে দিয়েছি। আর তোমার গাধাটি দেখো, সে মরে গলে পচে বিলীন হয়ে গিয়েছে। তার মাংসগুলো মিশে গেছে মাটির সাথে। পড়ে রয়েছে শুধু গাধার কঙ্কালখানা। খাদ্যের দিকে চেয়ে তোমার মনে হতে পারে তুমি অল্প সময় মৃত অবস্থায় ছিলে, আর গাধার দিকে দৃষ্টিপাত করলে বুঝতে পারবে তুমি এক দীর্ঘ সময় অতিবাহিত করেছ। আল্লাহ পাক বলেন, এটা আমার কুদরত। আমি মানুষের জন্য তোমাকে নিদর্শন বানিয়েছি, কিভাবে কঙ্কাল সার ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে জীবন দিতে পারি। এবার তুমি হাড়গুলোর দিকে দৃষ্টি দাও, কিভাবে আমি এগুলোকে জোড়া লাগাই, অনন্তর কিভাবে হাড়গুলোকে গোস্ত লাগাই। সূরা বাকারা। অতঃপর গাধার কঙ্কাল হতে পরিপূর্ণ গাধা সৃষ্টি হলো। গাধাটি খাড়া হয়ে গেল তার মালিকের সামনে। অতএব এই সব বিষয় যখন তার সামনে প্রকাশিত হলো, তখন তিনি বলেন, হে আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা বাকারা, আয়াত 259। অতঃপর উজায়ের আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে পথ চলতে লাগলেন। শহরের এক প্রান্তে গিয়ে তিনি তার নিজের বাড়ির সন্ধান পেলেন। সেখানে তিনি এক বৃদ্ধা মহিলাকে খুঁজে পেলেন, যার বয়স ছিল 130 বছর। উজায়ের আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি উজায়েরের বাড়ি চিনেন? বুড়ি অবাক হলেন, বলেন, তুমি কে? আমি তো অন্ধ, দেখতে পাই না। উজায়ের তো 100 বছর আগে হারিয়ে গেছে, তার খবর কেউ জানে না। উজায়ের আলাইহিস সালাম বললেন, আমি উজাইর, আমি একত্ববাদী স্রষ্টার একজন আবেদ। তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বুড়িমা বললেন, আমাদের উজাইর তো অন্ধ লোকের চক্ষু ভালো করে দিতে পারত। তুমি যদি উজাইর হও তাহলে আমার চক্ষু ভালো করে দাও, আমি তোমার পক্ষে সাক্ষী হব। হজরত উজায়ের আলাইহিস সালাম বুড়িমার চক্ষু ভালো করে দিলেন। বুড়ি তাকে নিয়ে সেই যুগের ইহুদি ধর্মের যাজকদের কাছে নিয়ে গেলেন। আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি, বুখুতে নসর বাইতুল মুকাদ্দাস দখলের তাওরাতের সমস্ত কপিগুলো জ্বালিয়ে দিয়েছিল। বনি ইসরায়েলদের কাছে একটি কপিও অবশিষ্ট ছিল না। বন্দি জীবন থেকে মুক্ত হয়ে বনি ইসরায়েলেরা পুনরায় বাইতুল মুকাদ্দাসে এসে বসবাস শুরু করল। তখন তারা তাওরাতের অভাববোধ অনুভব করলেন। পরিপূর্ণ তাওরাতের কোনো হাফেজ খুঁজে পেলেন না। হজরত উজায়ের আলাইহিস সালাম এসে তাদের সম্পূর্ণ তাওরাত শুনিয়ে দিলেন। ফলে বনি ইসরায়েলদের মধ্যে হজরত উজায়ের আলাইহিস সালামের মর্যাদা ও কদর বৃদ্ধি পেতে থাকে। কিন্তু দীর্ঘদিন পর উজায়ের আলাইহিস সালামের আবির্ভূত হওয়াকে তাদের কেউ কেউ ভিন্নভাবে বিকৃতি ব্যাখ্যা দিতে শুরু করল। এমনকি তারা তাকে আল্লাহর পুত্র বলতেও দ্বিধাবোধ করেননি। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনের সূরা তওবার 30 নম্বর আয়াতে সেই কথাই উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে হজরত উজায়ের আলাইহিস সালামের জীবনের উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।